অবশেষে দেখা মিলল কসবা ত্রাস সোনা পাপ্পুর। সোমবার দুপুর 12টা নাগাদ হঠাৎই ইডির দপ্তরে হাজিরা দেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। প্রবেশের সময় সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, জীবনে কোনোদিন তোলাবাজি করিনি, আমার সোনার দোকান রয়েছে। আজ পর্যন্ত কোনো থানায় আমার বিরুদ্ধে তোলাবাজির কোনো অভিযোগ করা হয়নি। জীবনে কোনোদিন তোলাবাজি নাই, ব্যবসায়ী আমার বাবা সোনার দোকান, আমারও সোনার দোকান। আমি কোনোদিন তোলাবাজি সোনার মতো নেই, আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার নামে তোলাবাজি নেই। সোনা পাপ্পুর যে মামলা, অর্থাৎ তোলাবাজি, এক্সটর্শন এবং শুধু তাই নয়, জমি দখল, একেবারে জোর করে জমি দখল, প্রশাসনিক বিভিন্ন স্তরে, উচ্চ স্তর থেকে তার উপরে প্রভাবশালী ব্যক্তিদের হাত, কাদের কাদের হাত ছিল, কিভাবে এই গোটা এই যে সিন্ডিকেট প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলেছে, সেটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা জানতে চাইছেন। কাকুলিয়া কাণ্ডের পর সংবাদ শিরোনামে উঠে আসে সোনা পাপ্পুর নাম। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই তৃণমূল নেতাদের ছত্রছায়া থেকে এলাকায় দাপট বাড়াতে থাকে সোনা পাপ্পু। জমি দখল, বেআইনি নির্মাণ, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অস্ত্র আইনেও মামলা রয়েছে বলে সূত্রের খবর। এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি। সোনা পাপ্পু বর্তমানে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। সেখান থেকেই ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার। তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পারেন, বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে নাকি কোটি কোটি টাকা তুলতে এই সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। তার মাধ্যমেই নাকি সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। ওই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই মামলার সূত্র ধরেই গত মাসে ফার্ন রোডের কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় শান্তনুকে, পরে গ্রেপ্তার করা হয় তাকে। এবার কার্যত অবস্থা বেগতিক দেখেই ইডির দপ্তরে হাজির সোনা পাপ্পু। জয় কামদার, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই জয় কামদারের বাড়িতেই মূলত তল্লাশি অভিযানের সময় বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে আসে। এবং শুধু তাই নয়, ব্যাংকিং ট্রানজ্যাকশন থেকে শুরু করে বিভিন্ন ডায়েরি, বিভিন্ন এক্সেল যে ফাইল, সেখান থেকে তদন্তকারী আধিকারিকরা দেখতে পারে যে বিপুল পরিমাণে টাকা ট্রানজ্যাকশন করা হয়েছে। এই যে বিপুল পরিমাণে টাকা ট্রানজ্যাকশন হয়েছে, এবং কোথাও গিয়ে তারা মনে করছিলেন যে হাওয়ালা যোগও থাকতে পারে এই গোটা মামলার ক্ষেত্রে, যে ক্ষেত্রে একেবারে আদালতে স্পষ্টত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বা ইডির আইনজীবী তিনি জানিয়েছিলেন যে এই গোটা প্রক্রিয়াতে হাওয়ালা যোগও থাকতে পারে। সেক্ষেত্রে কিভাবে এই হাওয়ালা যোগ, কিভাবে এই টাকার ট্রানজ্যাকশন, কিভাবে এই লেনদেন চলতো, কোন কোন ব্যক্তির কাছ থেকে জোর করে জমি দখল করা হয়েছে, তার মধ্যে সরকারি জমি রয়েছে কিনা, যদি সরকারি জমি থাকে তাহলে সেক্ষেত্রে কারা কারা প্রভাবশালী ব্যক্তিরা পেছন থেকে মদত দিয়েছে। বাইরে মানি লন্ডারিং হতে পারে, টাকা অন্য রাজ্যে পাঠানো হতে পারে, ভিন দেশে পাঠানো হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা উড়িয়ে দিচ্ছেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ 8 ঘন্টা পার করে গিয়েছে। সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। এই মামলার তদন্ত আগামী দিনে, আগামী সময়ে কোন দিকে মন নেয়, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে শুভজিৎ দে, শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।